আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। এই রেসিপিটা অনেক বেশি সহজ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চাইলে আপনাদের বাসায় ট্রাই করতে পারবেন। তো আমি দোকান থেকে 2টা মিষ্টি দই কিনে আনছিলাম। এগুলো একটা 35 টাকা করে নিচ্ছে। আগে 20 টাকা 25 টাকা পাওয়া যাইতো, বাট এখন মায়াবের দাম বেড়ে গেছে, তাই এখন একটা 35 টাকা করে নিচ্ছে। আমি 2টা কিনে আনছিলাম, কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে এগুলো বরফে একদম শক্ত হয়ে গেছে। তো আমি একটি চামচের সাহায্যে ঢেলে নিচ্ছিলাম জুস মেশিনে। তো একটা ডালা হয়ে গেছে, দেন আরেকটা ঢেলে নিচ্ছি। এগুলা মানে অনেক বেশি শক্ত হয়ে গেছে বরফে। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে দইয়ের লাচ্ছি। ঠিক আছে, দই দিয়ে আমি একটা লাচ্ছি বানাবো, তো তাই দিলাম দইয়ের লাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে এসে আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। তো আমি দুইটাই একটু একটু করে ঢেলে নিচ্ছিলাম। আম্মু বলতেছে এগুলো তাড়াতাড়ি কর। আসলে আমার এই ভিডিওটা শুট করাই রমজান মাসে, বাট সময়ের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো আমি একটা 10 টাকা দামে দিয়ে দুধ পাউডার কিনে আনছিলাম। আপনারা চাইলে দুধ পাউডার দিতেও পারেন, না দিতে পারেন, বাট একটু টেস্টি হওয়ার কারণে আমি দুধ পাউডারটা দিচ্ছি। আমার বাসায় দুধ পাউডার ছিল, বাট আমি তারপরে একটা 10 টাকা দামের দোকান থেকে কিনে আনছিলাম। কিন্তু 10 টাকা দামের দুধ পাউডার দিয়ে হয় নাই আমার। আবার বাসায় থেকে অনেকগুলো দুধ পাউডার দিতে হয়েছে, দেন চিনি অ্যাড করছি। দেন দুধ পাউডার কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারবেন, আপনারা না চাইলে দিতেও না পারবেন। ওকে, আমার ইচ্ছা হয়েছে তাই দিছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারবেন, আর ইচ্ছা না হলে শুধু মিষ্টি দই দেন চিনি ঠান্ডা পানি দিয়ে এগুলো বানিয়ে নিতে পারবেন, তাইলে তাও অনেক বেশি মজা হবে। তো আমরা যেহেতু ফ্যামিলিতে 3 জন, তাই আমি এক গ্লাস করে 3 গ্লাস ঠান্ডা পানি ওইখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিনি অ্যাড করতে হবে। যত পরিমাণে চিনি বেশি অ্যাড করবেন তত পরিমাণে কিন্তু এই লাচ্ছিটা অনেক বেশি মজা হবে। দেখেন আমি চিনি দিতে আসে, বাট এরপরে কিন্তু আমার আরো অনেকগুলো চিনি দিতে হয়েছে, বাট এগুলো আমি সময়ের কারণে দেন একটু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটা শুট করতে পারি নাই। অনেকগুলো চিনি দিতে হবে, তাইলে অনেক বেশি মজা হবে। চিনি, দুধ পাউডার, মিষ্টি দই, পানি সবকিছু দিয়ে আমি ব্লেন্ডার মেশিনে বসাই দিয়েছিলাম। দেন একটু পর দেখে ব্লেন্ডার হয়ে গেছে, উপরে পেনা হয়ে গেছে। তো ব্লেন্ডার করতে অনেক সময় গেছে, আমি আপনাদেরকে এত টাইম নিয়ে দেখাই নাই। অনেকক্ষণ লাগছে, প্রায় 10 থেকে 15 মিনিট লাগছে ব্লেন্ডার করতে। দেন ব্লেন্ডার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি এখন গ্লাসে ঢেলে দিচ্ছি। যেহেতু আমরা ফ্যামিলিতে 3 জন, তাই আমি 3টা গ্লাস নিয়েছি। 3টা গ্লাসে একটু করে 3টা গ্লাসে আমি ঢেলে নিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের বাসায় ট্রাই করতে পারবেন। আসলে সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছে, অনেক 3টা গ্লাসে ঢেলে নেওয়ার পর আরো সামান্য পরিমাণ ছিল, ওগুলো আমি আবার পরে খাইছিলাম ইফতার করে। প্রথমে ইফতারের শুরুতে আমি এগুলা খাইছিলাম, ইফতার শেষ করে আমি ওইখান থেকে যেগুলা বেঁচে গেছিল ওগুলা খাইছিলাম। তো অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো দেখেন এখানে আরো অনেক ছিল, অল্প কিছু, এগুলো আমি ইফতারের পরে রাতের বেলা খাইছিলাম। অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই আমার পেজে ফলো করে দিবা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। ওকে, বাই বাই, টাটা।